বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক করতে সরকার কাজ করছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে। সোমবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বৈঠকে এসব কথা বলেন জ্বালানি মন্ত্রী। বেসরকারি খাতকে সৌর বিদ্যুতে বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, সৌর বিদ্যুতের জন্য জমি সহায়তা দিতে প্রস্তুত সরকার। মাহাদি সেকান্দারের রিপোর্ট। দেশে বিদ্যুতের চাহিদা পূরণে নির্ভরতা বেশি তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রের উপর। ফলে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ধুঁকছে বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনশীল খাতে। ব্যাটারির ব্যাপারে ইমিডিয়েট একটা অ্যাকশন দরকার। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে সৌর বিদ্যুতের প্রয়োজনীয়তা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বৈঠকে সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগের সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। রিনিউয়েবল এনার্জি বাড়াতে চাচ্ছি, তখনও যখন আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমলাতান্ত্রিক জটিলতা, আরেকটা হলো সিন্ডিকেট। দেশের লোক, আমরা সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দুইটা যে কোনো একটা। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে দেয়া হবে শুল্ক সুবিধা। এটা আমরা আশা করছি যে দিস উইল ক্রিয়েট আ ম্যাসিভ জাম্প অন ওয়ান সাইড সোলার প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ব্যাংকেবিলিটি ইস্যুটাও হয়তো দূর হয়ে যাবে সেই ক্ষেত্রে, যেহেতু সরকার নিজেই অংশীদার। চলমান বাস্তবতায় জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতেই সমাধান দেখছে সরকার। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই কমে আসবে লোডশেডিং। আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া পরিশোধ করতে হচ্ছে 56,000 কোটি টাকা। গতবার আসছিলাম তখনও মাইনাস ছিলাম, এবার আসছি এখনো মাইনাস। আপনি মাইনাস কেন? আমাদের প্রত্যেকটা প্রাইভেট জেনারেটর, পাওয়ার জেনারেটর যারা, তাদের বকেয়া। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।